বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি মোটামুটি। এতদিন তো ভিডিও করিনি, এই পা কেটে গেছিলো বটিতে, তাই আর ভিডিও করতে পারিনি। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, 14 তারিখ। তো আজকে আবার একটা ভিডিও করছি। এই যে ছেলের অফিস আছে, বেরোচ্ছে, তো ছেলেকে টিফিন করে দিলাম। আর কিছু একটু করে দেবো রাত্রিরে, এখন তো থাকছে না, তাই খেতেও পারবে না। ওই জন্য ভাবছি রাত্রিরে আসলে ভাত মাছের ঝোলই করে দেবো, আর কি আর করব। কিছু এখন আর করার, পায়ে ব্যথা, কিছু হাঁটতে পারছি না, এই জন্য এরকমই করে দেবো। ঠিক আছে, চলো, ছেলে বেরোচ্ছে, দেখা যায় একটু তোমাদের। এই যে রেডি হয়ে গেছে, এই গেঞ্জিটা কিনে দিয়েছি জন্মদিনের জন্য। তো এবার ছেলে বেরোচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করবে যেন বড় হয়, ভালো থাকে। যে কটা জামা কাপড় ভিজাবো রেখেছি, ছেলে সাইকেল বের করছে, বেরোবে। সাবধানে যাবে, আসবে। সাবধানে, হ্যাঁ। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। আমি একটু বেরিয়েছিলাম, সেখান থেকে চলে এসেছি। এখন চলো রান্নাবাড়ি করতে হবে, তো ঘুরে আসলাম। এবার চলো রান্নাবাড়ি করি। দেখো, আমি এখন মাছ কাটছি। ভাত করলাম, ছেলের জন্য পায়েস করলাম, করে রেখে এবার এই যে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ ভাজছি। রান্না হাফ হয়েছে, আর আমাদের দাদা জামা কাপড় ধুচ্ছে, কটা ভিজিয়েছিলাম। আমার তো এখন টাইম হবে না, তাই বললাম কটা জামা কাপড় ভিজিয়েছি ছেলে, তোমাদের দাদা বললাম কেচে দিতে, একটু কেচে দিচ্ছে। আমার এখনও অনেক কাজ রয়েছে। আর বললাম আগের সপ্তাহে পা কেটে গেছে, পা নিয়ে তো দৌড়ে দৌড়ে কাজ করতে পারছি না, তাই আস্তে সুস্তে কাজ করতে হচ্ছে। আজকে আবার সেই বটি নিয়ে বসেছি, সেই চিংড়ি মাছই কাটতে। তাই এখান থেকে আর উঠে ওই পাশে যাব না আজকে। একবারে কেটে, না হলে বটি রেখে তবেই উঠবো। চিংড়ি মাছ আর এনেছে রুই মাছ। এই যে জলগুলো পড়ে গেল। এই যে চিংড়ি মাছ এনেছে, আর এটা এই যে রুই মাছ। এবারে এই কাটতে কাটতে কত টাইম লেগে যাবে বলো।
700-800 চিংড়ি মাছ এনেছে। বাঁচতে বাঁচতেই আমার অবস্থা খারাপ। তো চলো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। কতক্ষণ আর মাছ কাটা দেখাবো, একটু পরে আবার তোমাদের সাথে মাছ টাছ কেটে উঠি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই যে রুই মাছটা ছাড়াচ্ছি এখন। বেলা হয়ে গেল, কত স্নান টান করবো, রান্নাঘর মুছবো। রাত্রিবেলায় এখন ছেলের জন্য ভাজা করছি। এসে কাজ থেকে চলে এসছে। এই যে বেগুন ভাজা, আলু ভাজা, এই যে মাছ ভাজা করব, পটল ভাজা, তারপর তোমার দিচ্ছে কাঁকরোল ভাজা, মানে মোট 5 রকম ভাজা করছি। এই যে 2 রকম ভাজা হয়েছে, আর এই 3 রকম ভাজা করব। ভিডিও তো আর করিনি, ভালো লাগছিল না, শরীরটা শুয়েছিলাম। তো এখন আবার এই যে ছেলে এসে ছেলের পায়েসটা করলাম। তো চলো, তোমাদের পায়েসটা পরে দেখিয়ে দেবো। আর এই ভাজাগুলো করছি, আর সাদা ভাত দিয়েই ভাজা। বেলার পর তো আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো দেখলে আমি সব ছেলের জন্য ভাজাভাজিগুলো করলাম। ছেলেকে এখন খেতে দেব আমি। তো এই যে মাছ ভাজাটা বসিয়েছি, চলো তোমাদের দেখাই। এই যে মাছ আর মাছের ডিম, আর এই যে সব ভাজা রেডি হয়ে গেছে। আমাদের মতো অনাথদের কপালে কি আদৌ সত্যিকারের বিয়ের মতো কিছু লেখা আছে? জল লাগে না। রসালো লাল টমেটো। এবার তো তোমার নাগালের
লুকিয়ে থাকা আরশোলা পরিবেশ খারাপ করে দিতে পারে, সেই জন্যই ব্যবহার করুন লাল হিট। এটা লুকিয়ে থাকা আরশোলাদের মেরে ফেলে। লাল হিট, লুকিয়ে থাকা আরশোলাদের মেরে ফেলুন। মায়ের যে মিষ্টি, বাবার সে প্রিয়া, মনে সবার বাস করে এ বাড়ির তনয়া। প্রতিটি বাড়ির প্রত্যেকের হৃদয়ে বাস করে অমূল তাজা, সব সময় ফ্রেশ এ বাড়ির তনয়া। বর্ষাকালে এমন হয়, আমি তো ওকে বাইরে যেতেই দিই না। প্রবলেম বাইরে না। তবে আচমকা দুর্গন্ধের জন্য গোদরেজের Period nights in exit tension? Not anymore. Introducing Whisper Findas Nights. এটা দেয় 0% পর্যন্ত leaks all night. Whisper. भरा है स्वाद से, पी जाए अच्छे से, शुद्ध है तो मिले, ऐसा है अमूल गाय दूध, गाय की ममता भरा। सुबह जब आँख खुले, रात जब सोने चले, सेहत से झलक पड़े, ऐसा है अमूल गाय दूध, गाय की আর কি করবে বলে? পাশ খাও আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার আগুন চলতে আরে কতবার মুখে দেবে তুমি? জলটা দাও। আমি মোবাইল নিয়ে গিয়ে এরকম হবে নাকি আমার সাথে? তো আমি এখন রাখছি, গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা।